অফ অল হেল্প মি, কারণ আমার হচ্ছে ঠান্ডা লাগার জন্য সেন্স একটু কম, মাথা কাজ করছে কম। আচ্ছা, লুইস স্ট্রাকচার জিজ্ঞেস করলাম। তো লুইস স্ট্রাকচার যদি আমরা জানতে চাই, আমরা এখানে দেখতে পাচ্ছি আপনাদেরকে একটা পিরিয়ডিক টেবিল দেখানো হচ্ছে, সেখানে আমরা দেখছি যে আমার প্রত্যেকটা এলিমেন্টের ভ্যালেন্স শেলে কতটা ভ্যালেন্স ইলেকট্রন আছে। ঠিক আছে স্যার, আমি এটা পোর্টালে একটু পরেই দিব, ছবি তুলে কি লাভ? ওকে ওকে, তো এখানে কয়টা ভ্যালেন্স ইলেকট্রন আছে। তো আমাকে লুইস স্ট্রাকচার ডিটারমাইন করার জন্য, মলিকিউলের লুইস স্ট্রাকচার ডিটারমাইন করার জন্য আমি যদি এলিমেন্ট জানি, এলিমেন্টের ভ্যালেন্স শেল জানি, তাহলে আমরা বেসিক্যালি লুইস স্ট্রাকচারটা দেখতে পারবো। অ্যারেঞ্জমেন্ট অফ মলিকিউলস, অ্যারেঞ্জমেন্ট অফ অ্যাটমস বোঝার জন্য আমার লুইস স্ট্রাকচার দরকার। Okay, so here we come, rules for determining the Lewis structure of molecules. The rules are how we do it. Determine the total number of valence electrons supplied by all the atoms in compound. মনে করলাম আমরা একটা কম্পাউন্ড নিব, কম্পাউন্ডে আমার যতগুলা ভ্যালেন্স ইলেকট্রন থাকবে সেটাকে প্রথমে আমরা কি করব, কাউন্ট করে নিব। ঠিক আছে, দুটো থাকলে দুটো কম্পাউন্ডের, একটা কম্পাউন্ডের দুটো মলিকিউল থাকলে আমি দুটো মলিকিউলের ভ্যালেন্স ইলেকট্রন কাউন্ট করে নিব। এরপর ডিটারমাইন হুইচ এলিমেন্ট ইন দ্য সেন্ট্রাল ইজ দ্য সেন্ট্রাল এলিমেন্ট। এরপর আমাকে যেটা বের করতে হবে যে এর মাঝে আমার একটা কম্পাউন্ডের মাঝে কোনটা সেন্ট্রাল এলিমেন্টটা হবে, আমি সেন্টারে কোন এলিমেন্টটাকে বসাবো। এটার জন্য যেটা হয় বেসিক্যালি, যেটার ইলেকট্রোনেগেটিভিটি, রিমেম্বার ইলেকট্রোনেগেটিভিটি we talked about it in first class. Least electronegative element of this present in the compound, যেটা ইলেকট্রোনেগেটিভিটি সবচাইতে কম হবে সেটা হবে সেন্টার ইলেকট্রন আমার লুইস স্ট্রাকচার গঠনের জন্য। এরপর শুধুমাত্র এক্সেপশন হবে হাইড্রোজেনের ক্ষেত্রে। ঠিক আছে, হাইড্রোজেন কখনোই আমার সেন্টার ইলেকট্রন হতে পারবে না। হাইড্রোজেন ক্যান নেভার বি দ্য সেন্ট্রাল ইলেকট্রন সিন্স হাইড্রোজেন ক্যান নেভার ফর্ম মোর দ্যান ওয়ান বন্ড। ঠিক আছে না, হাইড্রোজেন কিন্তু একটা বন্ডের বেশি হতে পারে না। আচ্ছা, এখন আমার থার্ড নাম্বার কাজ কি, অ্যারেঞ্জ দ্য আদার অ্যাটমস অ্যারাউন্ড দ্য সেন্ট্রাল ইলেকট্রন। এখন আমার এই অ্যারেঞ্জমেন্টটা কি হবে সেটা আমাকে দেখতে হবে। ঠিক আছে, আমরা এটার ক্ষেত্রে দেখি, ফ্লোরাইডের ক্ষেত্রে দেখি কি হচ্ছে। কার্বনের আমার ভ্যালেন্স ইলেকট্রন কটা, 4টা আছে, হাইড্রোজেনের ক্ষেত্রে 1টা, অ্যান্ড ফ্লোরিনের ক্ষেত্রে 7টা। কিন্তু আমার এখানে ফ্লোরিন কয়টা আছে, 3টা না, 3টা ফ্লোরিন হচ্ছে মলিকিউল দেখতে পাচ্ছি। সো সেক্ষেত্রে আমার সব মিলিয়ে ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে কত, 4টা কার্বন, 1টা হাইড্রোজেন, আর 3 7 21, সব মিলে হচ্ছে আমার 26 ভ্যালেন্স ইলেকট্রন। সো লুইস স্ট্রাকচারে ফার্স্ট স্টেপ অনুযায়ী আমি পুরো কম্পাউন্ডের যেই 3টা এলিমেন্ট আছে সেই মানে পুরো কম্পাউন্ডের যে কটা এলিমেন্ট আছে তাদের ভ্যালেন্স ইলেকট্রনে কটা ইলেকট্রন থাকে, ভ্যালেন্স শেলে কটা ইলেকট্রন থাকে সেটা মানে ক্যালকুলেট করে ফেলবো। নাম্বার 1 রুল ফিল আপ। সেকেন্ড রুল, দ্য লিস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট ইজ হিয়ার H। সো আমাদের রুল অনুযায়ী সেন্টারে হাইড্রোজেন হওয়ার কথা, বাট হাইড্রোজেন যেহেতু একটা বন্ড ফর্ম করে সেহেতু হাইড্রোজেনকে আমরা নিব না। এর পরবর্তীতে এর পরের যে ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টটা থাকবে লিস্ট, সেটাকে আমরা সেন্ট্রালে বসাবো। কার্বন হ্যাজ দ্য নেক্সট লোয়েস্ট ইলেকট্রোনেগেটিভিটি অন দ্য সেন্ট্রাল অ্যাটম, সো আমার কার্বন উইল বি দ্য সেন্টার অ্যাটম। ঠিক আছে, এখন বেসিক্যালি আমরা হচ্ছে অ্যারেঞ্জটা করি আরবিট্রারি, মানে আপেক্ষিক হয় এটা you can actually it depends on you, but typically what we do, if the molecule has 3 atoms তাহলে we place them in a straight line. Hydrogen cyanide, remember how we write hydrogen cyanide, HCN, তাই না, নাইট্রোজেনের 3 bonds, তারপর হচ্ছে কার্বনের সাথে আর কার্বনের 1 bond হাইড্রোজেনের সাথে। Is it a straight line? Isn't it a straight line? Just like that. So here the compound we chose, as it has 3 elements, 3 atoms, so for 3 atoms what we do,
স্ট্রেট লাইনে সরি 4 অ্যাটমস 4 কি বলি 4 মলিকিউলস 3 অ্যাটমসের জন্য এটা হচ্ছে আমরা স্ট্রেট লাইনে করি, 4 অ্যাটমসের জন্য আমরা টি শেপে যাই, অ্যান্ড 5 অ্যাটমসের জন্য আমরা সাধারণত প্লাস সাইন ইউজ করি। ঠিক আছে, সো এখানে আমার দেখা যাচ্ছে যে উই হ্যাভ 5 অ্যাটমস, সো হোয়াট উই ইউজড প্লাস সাইন, প্লাস সাইন। আর ইউ গেটিং ইট জাকারিয়া? Next it's our rule number 4. What do we do here? We then choose, আমার তো অলরেডি ইলেকট্রন চলে গেল তাই না, সেন্ট্রাল এলিমেন্টে আমি এখন হচ্ছে অ্যারেঞ্জ করে ফেলছি, আমার ইলেকট্রনগুলো এভাবে বসবে, আমি জানি আমার মলিকিউলগুলো এভাবে ই করব। এখন আমি বন্ডটা ক্রিয়েট করব কিভাবে, আমার তো একটা বন্ড আসবে তাই না, এই ইলেকট্রনগুলো কোন বন্ডে কিভাবে ফর্ম থাকবে এটাই হচ্ছে এখন আমার দেখার বিষয়। কি হয়, ফর্ম আ সিঙ্গেল বন্ড বিটুইন দ্য সেন্ট্রাল এলিমেন্ট অ্যান্ড অল আদার এলিমেন্টস ইন দ্য কম্পাউন্ড। ঠিক আছে, ইচ সিঙ্গেল বন্ড রিকোয়ার্স 2 ইলেকট্রন। ঠিক আছে, তো আমার হচ্ছে প্রত্যেকটা বন্ডের জন্য 2টো ইলেকট্রন লেগে যাবে। Subtract the number of electron used in making the single bonds from the total number of electron available which you determine in step 1. So আমার হচ্ছে মিথাইল কি ফ্লোরাইডের ক্ষেত্রে কি হয়েছিল, যে মিথাইল ফ্লোরাইডের ক্ষেত্রে আমার হয়েছিল যে আমি 26 ভ্যালেন্স ইলেকট্রন পেয়ে গিয়েছিলাম। এখন আমার বন্ড একটা করে বন্ড করব, বন্ড যদি করি কার্বনের চারপাশে যদি একটা করে বন্ড করি আর একটা বন্ডে হচ্ছে 2টো করে ইলেকট্রন লাগে, তাহলে আমার কটা ইলেকট্রন চলে গেল? 8টা। সো আমার 26 থেকে 8টা সাবস্ট্রাক্ট করে ফেললাম, তাহলে আমার ইলেকট্রন অ্যাভেলেবল কটা? ওকে, দিস ইজ ইট। It requires 8 electrons to form the 4 single bonds needed to attach the outside elements to the carbon atom. This leaves 18 electrons. Now এখন আমার তো 18 electrons already available, এদেরকে তো আমি ফেলে দিতে পারছি না, এদেরকে আমাকে অ্যারেঞ্জ করতে হবে। How do we do that? If the number of electrons needed to make the single bonds is less than the total number of electrons available, then place electrons in pairs. Now আমরা কি করব, আমার ইলেকট্রনগুলোকে ওই অক্টেট রুল ফিল আপ করার জন্য ইলেকট্রনগুলোকে পেয়ারে পেয়ারে বসাবো। ঠিক আছে না? In pairs around the outside electrons until their valence requirements are met. তাই না, আমরা ভ্যালেন্স কি জানি, প্রত্যেকটা ভ্যালেন্স শেলের ভ্যালেন্স ইলেকট্রন মানে অক্টেট রুল ফিল করতে হবে না। সো আমার প্রত্যেকটা এক্সেপ্ট হাইড্রোজেনও তো অক্টেটের মধ্যে পড়ে, হাইড্রোজেনের ক্ষেত্রে 2টো হবে, বাকিগুলোর ক্ষেত্রে কি হবে, বাকিগুলোর ক্ষেত্রে আমার কতটা ইলেকট্রন দিয়ে ফিল আপ করতে হবে? ইয়েস, রাইট, 8টা ইলেকট্রন দিয়ে ফিল আপ করতে হবে তাই না? এটুকু তো আমরা ক্লিয়ার যে অক্টেট রুল অনুসারে আমাদের 8টা ইলেকট্রন দিয়ে ফিল আপ করতে হবে। এটা কিন্তু এই চ্যাপ্টারের বেসিক। ওকে, তো if the number of electrons needed to make the single bonds is less than the total number of electrons available, then place electrons in pairs around the outside elements until their valence requirements are met. If the number of electron needed for this equals the number of electron available, তাহলে আমার কাজ শেষ। আমার 18টা ইলেকট্রন আছে, আমার ওই 8টা পূরণ করতে করতে হয়ে গেছে, 18টাই চলে গেছে, তাহলে কি হবে, তাহলে আমার আর কিছু দরকার নাই, তাহলে আমার দরকার নেই। কিন্তু অ্যাড ইলেকট্রনস ইন পেয়ার্স অ্যারাউন্ড ইচ এফ অ্যাটম মানে ফ্লোরিন অ্যাটম আনটিল ইচ হ্যাজ আ টোটাল 8 ইলেকট্রনস। সো এখন আমি হচ্ছে যেহেতু 2টো আমার বন্ড তৈরি করতে হয়ে গেছে, তাহলে আমার ফ্লোরিনে বাকি আরও 6টা দিতে হবে না 8টা করার জন্য, 3টা আছে, 3টা 6 18 হয়ে গেল। This used an additional 18 electrons which is all that were left. We can তাহলে we are done. হাইড্রোজেনের তো হয়েই গেছে, হাইড্রোজেনের জন্য তো আমার এক্সট্রা আর কোনো ইলেকট্রন দিতে হবে না তাই না, হাইড্রোজেনের 2টো, আর আমার মানে বাকি ছিল 18টা ইলেকট্রন। আমার এই 18টা ইলেকট্রন কোথায় যাচ্ছে, এই 18টা ইলেকট্রন যাচ্ছে ফ্লোরিনের ভ্যালেন্স শেলে তাই না? And do I have to write it? তাই না? Okay, fine.
ওকে, সি আমরা এখানে কি দেখতে পাচ্ছি? কার্বন। আমরা এখানে একটা ফর্ম করব, যেহেতু এখানে আমার কয়টা ইলেকট্রন? 5। 5 এর ক্ষেত্রে আমরা কি ইউজ করব? প্লাস সাইন, তাই না? সো আমরা এটাকে এইভাবে অ্যারেঞ্জ করব। আমাদের রুল নাম্বার 1 অনুযায়ী আগে আমরা হচ্ছে রুল দিয়ে যাই, রুল অথবা স্টেপ। স্টেপ, হ্যাঁ, স্টেপ 1 কি বলেছিলাম আমি? রিমেম্বার? স্টেপ 1 এ ছিল আমার ভ্যালেন্স ইলেকট্রন বের করতে হবে। ভ্যালেন্স ইলেকট্রন বের করতে হবে আমাকে কষ্ট করে না, আপনারা হচ্ছে একটু দেখে নিয়েছেন, এখানে 26টা ভ্যালেন্স ইলেকট্রন ছিল, 8টা হয়েছে। ওকে, কই গেল? দিস ওয়ান না, তারপরটা। ওকে, এখন আমি এটাকে সাজাবো এভাবে। প্রথমে আমার ইলেকট্রোনেগেটিভিটি সবচাইতে কম হাইড্রোজেনের পর কার্বনের। সো আমি এটাকে এভাবে সাজাচ্ছি, ঠিক আছে? ফ্লোরিন কটা? 3টা, CHF3। তো ফ্লোরিন কটা? 3টা। এখন আমাকে কি বলা হলো? আমাকে বলা হলো একটা করে বন্ড ক্রিয়েট করতে আমার 2টো ইলেকট্রন লাগে, তাই না? তাহলে একটা করে আমি বন্ড ক্রিয়েট করি, 2টো ইলেকট্রন দিয়ে দিই। ছাব্বিশটা ইলেকট্রন ভ্যালেন্স ইলেকট্রনে ছিল, 26টার মধ্যে আমার এখানে বন্ড ক্রিয়েটের জন্য কটা ইলেকট্রন চলে গেল? বাকি থাকে কটা? 18টা। আচ্ছা, এখন আমরা অক্টেট রুল অনুযায়ী কি জানি? যে আমার সর্ববাহিরের অথবা আউটার মোস্ট ইলেকট্রনে, আউটার মোস্ট শেলে ইলেকট্রনকে, হ্যাঁ, তো এখানে আমার তো 2টো চলেই গেছে, তাই না? তাহলে আমি এখানে 6টা, বাকি 6টা বসাই দিই। আমার তো 18টা ইলেকট্রন আছে, তাই না? দেখেন তো কটা হলো? 8টা হয়েছে। এখানে আমার 8টা কমপ্লিট। এখানে আমি আবার আমার সেই কাজ করি, কটা হলো? আচ্ছা, আবার এখানে আমি সেম করি, পি কিছু না, হ্যাঁ, পি এখানে না, পি হচ্ছে থার্ড পারসন, সিঙ্গুলার, প্লুরাল। ওকে, আমার ডাস্টার লাগবে অ্যাকচুয়ালি। এখন হিসেব করেন তো আমার কটা ইলেকট্রন ছিল আর কটা ইলেকট্রন ফিল আপ হলো? আচ্ছা, আমার কার্বনের চারপাশে একটা ইলেকট্রন ফিল আপ হয়েছে, এখানে, 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 আর এখানে 2টো। ক্লিয়ার? সো আমার এইখানে, সো এইখানে আমার তাহলে আর কিছু করার নাই। দিস ইজ দ্য স্ট্রাকচার। এটাই হচ্ছে আমার লুইস স্ট্রাকচার, ঠিক আছে? আমার লাস্টে যেভাবেই হোক 8টা ইলেকট্রন ফিল আপ করতে হবে। এরপর দেখি কিছু ক্ষেত্রে, এরপরের ক্ষেত্রগুলো কি? If the number of electrons needed to make the single bonds is less than the total number of electrons available, then place electrons in pairs first around the outside element until their valence requirement are met. If the electron of number of electron needed for this equals of the number of electron available, তাহলে তো হয়েই গেল এর আগেরটা ফর্মে অনুযায়ী। Add electrons in pairs around F until মানে fluorine until each has a total 8 electrons. None are added to H because হাইড্রোজেনে কেন অ্যাডেড করা হয় না? কারণ হাইড্রোজেন তো অলরেডি 2 ইলেকট্রন, সেম জিনিসই, সেম জিনিস আমি, ওকে ফাইন। Some definition used with Lewis structure. One shared electron pair makes a single covalent bond. Covalent, সমযোজী। One shared electron pair makes a single covalent bond. Unshared electron pairs are also called, unshared electrons কে আমরা কি বলছি? কোভ্যালেন্ট বন্ড। এই কোভ্যালেন্ট বন্ড তো শেয়ার ইলেকট্রন, আনশেয়ার্ড ইলেকট্রনকে কি বলি? লোন পেয়ার্স। লোন পেয়ার্স বলি, আয়নিক বন্ধন তো আলাদা জিনিস, লোনলি বন্ধন। These electrons are owned by this individual atom. They are not part of the covalent bond. Covalent bond কিন্তু যেগুলো হচ্ছে পেয়ার,
কোভ্যালেন্ট বন্ডের জন্য কিন্তু পেয়ার লাগবে, বাট যেগুলো লোনলি দে আর নট কোভ্যালেন্ট বন্ড। অফকোর্স যেগুলো হচ্ছে ফ্লোরিনের চারপাশে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে না, কার্বনের সাথে ফ্লোরিনের যে বন্ডটা আছে না, কার্বন আর ফ্লোরিনের পাশাপাশি যে বন্ডগুলো দেখা যাচ্ছে সেগুলো যারা শেয়ার হচ্ছে সেগুলো হচ্ছে কোভ্যালেন্ট বন্ড, তারা লোনলি বন্ড। উই অফেন শো সিঙ্গেল বন্ডস অ্যাজ আ সিঙ্গেল লাইন। আমরা কি করি এর জন্য দেখাই যে দেখবেন যে ওই সি এর চারপাশে হাইড্রোজেনের এখানে একটা দাগ, ফ্লোরিনের এখানে একটা দাগ, তাই না? এই দাগটা দিয়ে আমরা বুঝাই বেসিক্যালি এটা হচ্ছে আমার কোভ্যালেন্ট বন্ড, মানে আমরা বোঝাচ্ছি যে এটা আমার পেয়ার বন্ড, শেয়ার্ড বন্ড। Rather than as two dots, we still show all the lone pairs as dots. However, ঠিক আছে, লোন পেয়ারস এর জন্য ডট আর শেয়ার ইলেকট্রনের জন্য লাইন। আচ্ছা, কনসেপ্টটা এন্ড এর জন্য শেয়ার ইলেকট্রনের জন্য লাইন, শেয়ার ইলেকট্রন লাইন দ্বারা প্রকাশ করব, ইয়া, যেটা হচ্ছে বন্ড ক্রিয়েট করছে সেটা, ঠিক আছে? Why is it so easy? বলেন, আঁকলে আপনার বুঝে যাবে। বুঝছি, দাঁড়ান একটা মিনিট। আপনি বুঝছেন ঠিকই, আমাকে এখন কাজ করাবেন। এখানে আমি ডট দিয়েছি না, শেয়ার করা হচ্ছে না ফ্লোরিনের সাথে, এটাই হচ্ছে এটা হাইড্রোজেনের সাথে। এই দুটাকে আমরা ইডিএফ প্রকাশ করি না, এই দুটাকে আমরা দাগ দিয়ে প্রকাশ করি, বাকিগুলোকে হচ্ছে আমরা ডট দিই। এখানে দুইটা দিতে হবে না, আমরা দাগ দিয়ে দিব। নো, এটা মানেই তো হচ্ছে আমার ইলেকট্রন আছে। ভিডিও একটু অফ করেন, মানে পজ করেন। We often show single bonds as a single line, তাই না? Rather than two dots. We still show the lone pairs as dots, however. আমি একটু কভার করেছি, রাইট? নেক্সট, অক্সিজেন ডাইফ্লোরাইড। আমরা এখন অক্সিজেন ডাইফ্লোরাইডের ক্ষেত্রে কি হয় লুইস স্ট্রাকচারটা সেটা দেখব। আচ্ছা, এখন আমরা হিসেব করি। ফার্স্ট স্টেপটা আমাদের কি, ব্যালেন্স ইলেকট্রন হিসেব করতে হবে। আমাকে ব্যালেন্স ইলেকট্রনটা বলেন, দেখেন হিসেবটা আছে, আমাকে জাস্ট মুখে বলেন হাউ উই ডিড ইট, টেল মি জাকারিয়া। আচ্ছা, অক্সিজেন এন্ড ফ্লোরিনের ব্যালেন্স ইলেকট্রনটা আমাকে একটু বলেন। অক্সিজেনের 2, ফ্লোরিনের 1। অক্সিজেনের 2, অক্সিজেনের মলিকিউলার নাম্বার কত? অক্সিজেনের 2, 4, 6। না, অক্সিজেন শুধু 2, 4। 2 কি? হাইড্রোজেন কি? হাইড্রোজেন সরি, হিলিয়ামের কি? হিলিয়ামের তো 0। আচ্ছা, ওয়েট, কি বলতেছেন আপনি? হাইড্রোজেন হিলিয়ামের 0 কিভাবে হয়? আমি লাস্টের ব্যালেন্স শেলের এর জন্য জিজ্ঞেস করছি অক্সিজেনের মলিকিউলার নাম্বার কত? কয়টা আছে এটা? মলিকিউলার নাম্বার কত অক্সিজেনের? অক্সিজেনের তো হচ্ছে মিএম 8। দুটো যদি লাস্ট হয় তাহলে তারপরের শেলে কয়টা থাকবে? 6টা। 6টা থাকবে ম্যাম। তাহলে ব্যালেন্স শেলে কয়টা ইলেকট্রন? 6টা। এটাই আমি জিজ্ঞেস করেছিলাম। ও আচ্ছা, আমি আর যোজনী দিয়ে রেখেছি। এর আগের ক্লাসেও আমার স্টুডেন্টরা যোজনীর মধ্যেই আছে, আমি বুঝলাম না যোজনীর মধ্যে পেয়েছেন কি আপনারা? ভালো। আচ্ছা, যাই হোক, কোথায় ছিলাম জানি? আসলে বুঝতে কি কোশ্চেন বুঝতে মানে দিস ওয়ান না, এটা 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 এটা। তাহলে অক্সিজেন জি ম্যাম, হিলিয়ামের 2 ম্যাম। ফ্লোরিনের কত? ফ্লোরিনের 8। তাই না? ফ্লোরিন 7। নিয়নের হচ্ছে 8। ফ্লোরিনের 7 ম্যাম, লাস্টের ছেলে 7। 9 কার? ফ্লোরিনের টোটাল প্রোটন সংখ্যাই নাই। এক্স্যাক্টলি, তাহলে ব্যালেন্স ছিল 7। ডোন্ট মিস। আমিও হঠাৎ করে ভাবছি যে মলিকিউলার নাম্বার সে কেন 7 বলে? মলিকিউলার নাম্বার কেন 7? মানে ব্যালেন্স ছেলে আছে আর কি 7, তাই না? ব্যালেন্স না ব্যালেন্স, বি না ব্যালেন্স।
ভি এ ভি 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 ইয়া ব্যালেন্স বিটিএস এর ভি, যেটা আপনাকে দেখলে মনে হয় যে বিটিএস দেখে সারাদিন। বিটিএস এর ভি ম্যাম, বিটিএস এর ভি, বিটিএস এর ভি 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 নাম আছে না ওইটা। They do it all the time. Arranging the elements with O, মানে oxygen, at the central atom and forming two bonds required to attach fluorines to the oxygen required 4 electron. Yes, ma'am. যদিও আপনাকে এখানে দেখা যায় This leaves 20 minus 4, 16 electron. কেন? কারণ অক্সিজেন আর ফ্লোরিনের সাথে ডাবল বন্ড তৈরি করার জন্য দুটো দুটো ইলেকট্রন চলে গেছে, তাই না? জি ম্যাম, সেম অ্যাজ দিস। জি ম্যাম। Next, we place 6 electrons around each fluorine to fill their valence needs. This uses 12 electrons, তাই না? 16টা ইলেকট্রন চলে গেছে। 20 থেকে 16 মাইনাস করলে, so this leaves us with 4 electron left over. তাহলে আমার এই 4টা ইলেকট্রন কই যাবে, তাই না? কোশ্চেন, জি ম্যাম। এই 4টা ইলেকট্রন কই যাবে? বন্ড করবে। Yes. If there are any electrons left over after filling the valence needs of the outer atoms, add these extra electrons to the central atoms in pairs. যেটা মিতা কেবল বললেন। বন্ড করবে। বন্ড করে কি হবে? If the valence requirements of all atoms has been met at this point. So আমার এই দুটো এক্সট্রা ইলেকট্রন কার সাথে যাবে বলেন তো? কোন দিকে যাবে? এটুকু যদি বলেন তাহলে বন্ড তো করবে বললেন, তাহলে তার মানে কি? আমরা বন্ড কোথায়, দুটো শেয়ার করা, তাহলে শেয়ারটা কোন দিকে যাবে? স্ট্রেট লাইন। এইবার বুঝবেন। ম্যাম টপিকটা একদম বুঝলাম। মানে এই লাস্টে যেটা বললেন। আচ্ছা, এটুকু আমাকে অ্যানসার করেন, এটুকু বুঝছেন কিনা এটুকু আমাকে বলেন, জি ম্যাম। তাই না? জি ম্যাম। আমার আছে কি অক্সিজেন ডাইফ্লোরাইড, জি ম্যাম। এঁকে ফেললাম। জি ম্যাম। এখন আমাকে বলেন যে অক্টেট রুল ফিল আপ করার জন্য কি লাগবে? আমার প্রথমে আমি কি করব? অক্টেট ইউ Oh, very bad. Trash.